আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রোডাক্ট রিসার্চ নিয়ে আপনারা জানেন যে একটা সিরিজ ভিডিও করছি। সো আগের ভিডিওগুলো যদি কেউ মিস করে থাকেন তাহলে অনুগ্রহ করে পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন যেগুলোতে আমরা প্রোডাক্ট রিসার্চ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি। আজকের এই ভিডিওতে আমরা লাইভ স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। সো চলুন আর দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি যে আজকের এই ভিডিওতে প্রোডাক্ট রিসার্চ নিয়ে লাইভ আমরা কি দেখতে যাচ্ছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে Amazon.com এই ওয়েবসাইটটি ওপেন করা আছে। তো এখানে আজকে আমরা লাইভ বেশ কিছু জিনিস করব এবং করে দেখাবো। সবার প্রথমে আমরা আজকের এই টিউটোরিয়ালের জন্য Helium 10 এর একটা Chrome এক্সটেনশন ইউজ করব। সো যারা Helium 10 এর এই Chrome এক্সটেনশনটা দেখবেন আজকে তারাও ইনস্টল করে নিবেন। সো প্রথমেই আমি দেখাবো যে এই Chrome এক্সটেনশনটা কিভাবে আপনার ব্রাউজারে ইনস্টল করবেন এবং এরপরে আমরা Chrome এক্সটেনশনটা ইউজ করে কিভাবে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলব। তো চলুন আগে দেখি যে Helium 10 এর Chrome এক্সটেনশনটা কিভাবে আমরা ডাউনলোড করব। তো Helium 10 এর Chrome এক্সটেনশনটা মূলত ফ্রি, যদিও লিমিটেড অ্যাক্সেস। যদি আপনার পেইড ভার্সন থাকে হয়তো আপনি আরো আনলিমিটেড অ্যাক্সেস পেয়ে যাবেন। এই Chrome এক্সটেনশনটা ডাউনলোড করার জন্য আমাদেরকে যেতে হবে helium10.com/xray helium10.com/xray এই লিংকে গিয়ে যদি আমি এন্টার দেই, দেখবেন যে আমরা অলরেডি ওদের যে Chrome এক্সটেনশনটা আছে সেখানে চলে এসেছি এবং ওরা আমাদেরকে বলতেছে ডাউনলোড এক্সটেনশন। সো আপনি যদি ডাউনলোড এক্সটেনশন এ ক্লিক করেন, সরাসরি আপনাকে Chrome ব্রাউজারের যে এক্সটেনশন স্টোর আছে এবং সেখানে ওদের যে এক্সটেনশনটা আছে সেখানে নিয়ে যাবে। যে আমার যেহেতু এখানে এড করা আমার এই ব্রাউজারে, সেহেতু আমার এখানে অপশন আসছে রিমুভ ফ্রম Chrome। তো আপনারা যদি ভালো করে খেয়াল করেন, রিমুভ ফ্রম Chrome এই অপশনটা চলে এসছে। আপনাদের এখানে থাকবে এড টু Chrome। তার মানে আপনি তখন এড টু Chrome এ যখন ক্লিক করবেন, তারপরে ওকে বাটনে প্রেস করবেন, সাথে আপনার Chrome ব্রাউজারে Helium 10 এর এক্সটেনশনটা এড হয়ে যাবে। এবং যখন এড হবে এইখানে আপনার এক্সটেনশনের মতো করে ছোট্ট একটা সাইন দেখতে পাবেন, যেটা আসলে ওদের Chrome ব্রাউজার এক্সটেনশন। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ব্রাউজারের এক্সটেনশনটা ওপেন হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে স্মুথলি। আপনি চাইলে এই জায়গা থেকে এটাকে অন অফ করে রাখতে পারবেন। যদি কোনো কারণে আপনার মনে হয় যে এটা অফ করে রাখা প্রয়োজন, আপনার ব্রাউজার এটা ডিস্টার্ব করতেছে, তখন আপনি চাইলেই খুব সহজে এটা অন অফ করে রাখতে পারবেন। আমরা যদি এর সেটিংস এ যাই, এই সেটিংস বাটনে যদি ক্লিক করি, এখানে বেশ কিছু অপশন আপনি পাবেন কিভাবে আপনারা এই Chrome এক্সটেনশনের বিভিন্ন ফিচার আপনি চালু রাখতে পারবেন বা অফ করতে পারবেন। যদি এখানে দেখেন যে Helium 10 এক্সটেনশনের প্রথমেই আছে হচ্ছে সেলার এবং ইনফ্লুয়েন্সার। তো যেহেতু আমরা মার্কেট প্লেসে প্রোডাক্ট রিসার্চ নিয়ে কাজ করব, কথাবার্তা বলব, সো আমরা সেলার হিসেবে রিসার্চটা করব। সুতরাং ইনফ্লুয়েন্সার ট্যাব আমাদের সিলেক্ট করার প্রয়োজন নেই। এনশিওর করে নিবেন যে আপনার সেলার এই অপশনটা সিলেক্ট করা আছে। এরপরে এই সবগুলো অপশন এনেবল করে রেখে দেন। কারণ এই সবগুলো অপশনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা দেখেন যে এনেবল ডিসেবল, যদি আপনি এটা ডিসেবল করে দেন তাহলে Chrome এক্সটেনশনটা আর আপনার ব্রাউজারে অটোমেটিক্যালি ওপেন হবে না। আপনাকে ম্যানুয়ালি আবার ওপেন করে নিতে হবে। এই প্রত্যেকটা অংশই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা এনশিওর করব যে এই প্রত্যেকটাই আমরা টার্ন অন করে রেখে দিয়েছি। সাকসেস স্কোর রেটিং এ মাল্টি ফ্যাক্টর সাকসেস স্কোর এটা বাই ডিফল্ট হয়তো সিলেক্ট করা থাকবে। আপনারা টু ফ্যাক্টর সাকসেস স্কোরটাও সিলেক্ট করে রাখতে পারেন। এই ২ টার মধ্যে আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে মাল্টি ফ্যাক্টর সাকসেস স্কোরে ওরা ইন্টারনালি অনেক বিষয় ক্যালকুলেট করে আপনাকে একটা সাকসেস স্কোর দিবে। যখন আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন বা কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই কিওয়ার্ডে বা সেই প্রোডাক্টের উপর ওরা একটা মাল্টি স্কোর সাকসেস ফ্যাক্টর আপনাকে দিবে। অনেক কিছু চিন্তা ভাবনা করে আপনাকে ওরা একটা স্কোর দিবে, যে স্কোরের উপরে বেস করে ওরা বোঝানোর চেষ্টা করবে যে এই মার্কেটটা কতটুকু ভালো হবে আপনার জন্য, বা এই প্রোডাক্টটা বা এই নিচ বা এই মার্কেটে আপনি কত সহজে প্রোডাক্টটাকে লঞ্চ করতে পারবেন বা আপনার সফল হওয়ার সম্ভাবনা কিরকম। তো আর যদি আমরা টু ফ্যাক্টর সাকসেস স্কোরটা অন করে রাখি, তাহলে নিচে দেখেন ২ টা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। একটা হচ্ছে 5,000 টোটাল রেভিনিউ, আরেকটা হচ্ছে 75 রিভিউজ। কিছুদিন আগে আমি একটা শর্টসে এটা নিয়ে একটা কথা বলেছিলাম যে খুব সহজে একটা অপরচুনিটি কিভাবে খুঁজে পাবেন বা বুঝবেন কিভাবে যেটা একটা আপনার জন্য ভালো অপরচুনিটি। তখন আমি বলেছিলাম যে যদি আপনার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডে Amazon-এ সার্চ করার পরে যদি দেখেন যে সেখানে এট লিস্ট ১০ টা লিস্টিং যারা মান্থলি 5,000 প্লাস রেভিনিউ জেনারেট করে এবং তাদের মধ্যে মেক্সিমামই বা ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা বা একটু বেশি সংখ্যক প্রোডাক্টের রিভিউ ২০০ টার কম, যদিও ওদের হিসেবে ওরা 75 রেখেছে, বাট ইউজুয়ালি 200 এর কম, এরকম একটা কথা আমি বলেছিলাম। তো টু ফ্যাক্টর সাকসেস করে ওরা আসলে এই ২ টা জিনিস মাত্র দেখে। তো আপনারা মাল্টি ফ্যাক্টর সাকসেস করতে অন করে রাখবেন। যখন আমরা লাইভ দেখব একটু পরেই, তখন আমি এই জিনিসটা এক্সপ্লেইন করব যে আসলে এই জিনিসটার মানে কি এবং কোনটা কিভাবে দেখা যায়। সো ইন্টারনাল সেটআপ বলতে এতটুকুই, এটার মধ্যে আর কোন ঝামেলা নাই। তো চলুন এখন আমরা দেখি যে এই এক্সটেনশনটা যখন আমরা Amazon.com ইউজ করব তখন আসলে এর সিনারিওটা কিরকম হবে। তো আমরা Amazon.com এ চলে আসলাম। দেখেন আমি যখন সার্চ বারে জাস্ট আমি কার্সরটা রেখেছি, আমি কোনো কিছু টাইপ করি নাই।
ওরা কিন্তু আমাকে আমার প্রিভিয়াস হিস্ট্রি দেখেন অ্যামাজন হিস্ট্রির উপরে বেস করে ওরা আমাকে বেশ কিছু কিওয়ার্ড লিস্ট এই বাম পাশে জেনারেট করে দিচ্ছে। তো এখন আমি যখন এই বারে টাইপ করতে যাব, ফর এক্সাম্পল আমি ওয়াটার হিটার, যেটা আমার মাথায় আসছে র্যান্ডম আমি একটা টাইপ করলাম। এখন দেখেন ওয়াটার হিটার টাইপ করার সাথে সাথে আমার সামনে কিন্তু অনেকগুলো অপশন আসছে এবং এই পুরো যে বারটা দেখতে পাচ্ছেন এই পুরো বারটাই কিন্তু হচ্ছে আপনার এই ক্রোম এক্সটেনশনের কারণে আসছে। এবং আপনারা যদি দেখতে চান এই যে ছোট্ট করে নিচে ডান দিকের কর্নারে শো সার্চ এক্সপ্যান্ডার বলে একটা অপশন আছে, শো সার্চ এক্সপ্যান্ডার, এটা যদি আমরা অফ করে দেই তাহলে কিন্তু আমরা আর হিলিয়াম 10 এর যে বারটা আসে সামনে সেটা আর দেখতে পাবো না। তো আবার যদি এটাকে অন করতে হয় আমাকে গিয়ে সেটিংসে গিয়ে আমাকে এই শো সার্চ বার অপশনটাকে এনেবল করে সেভ করে আসলেই আবার দেখবেন যে এই পেজটা রিলোড দিলে আমি যখন এখানে যাব আবার আমার সেই ট্যাবটা বা সেই বিশাল বারটা ওপেন হয়ে যাবে। তো এটা খুবই সহজ। এখন দেখেন আমি যখন ওয়াটার হিটার লিখে এখানে সার্চ করছি আমার সামনে বেশ কিছু ইনফরমেশন আসতেছে। প্রথম কথা হচ্ছে আমার সামনে এই যে কলামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাজন সাজেশনস। অ্যামাজন সাজেশনসটা কি? অ্যামাজনের সাজেশনসটা হচ্ছে যে আপনি যখন এটা টাইপ করতেছেন অ্যামাজন বেশ কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে। আপনি যখন ওয়াটার হিটার এই পর্যন্ত লিখছেন অ্যামাজনে তখন অ্যামাজন আপনাকে ইলেকট্রিক, ফ্লাশ হিট বা এই জাতীয় কিওয়ার্ড গুলো অ্যামাজন সাজেস্ট করতেছে আপনাকে। সো এটা কাইন্ড অফ অ্যামাজনের সাজেশন। এরপরে আপনি যদি এখানে যান কিওয়ার্ডস আফটার, কিওয়ার্ডস বিফোর, স্মার্ট কমপ্লিট। কিওয়ার্ডস আফটারটা কি? কিওয়ার্ডস আফটারটা হচ্ছে আপনার ঠিক ওয়াটার হিটার যে কিওয়ার্ডটা তার ঠিক পরে কোনো শব্দ ব্যবহার করে যে কিওয়ার্ডটা হয়। আপনারা যদি এখানে খেয়াল করেন প্রত্যেকটা কিওয়ার্ড আপনি যেই টাইপ করেছেন যে ২ টা ওয়ার্ড অর্থাৎ ওয়াটার এবং হিটার এই ২ টা কিন্তু অক্ষত আছে। তারপরে কিন্তু বিভিন্ন শব্দ কিন্তু আপনি দেখবেন যে যুক্ত হইছে। ওয়াটার হিটার ফর চিকেনস, ওয়াটার হিটার ইনস্টলেশন। সো সবকিছুতেই দেখবেন ওয়াটার হিটারটা অক্ষত আছে অর্থাৎ আপনি যে কিওয়ার্ড ২ টা টাইপ করেছেন সেটা অক্ষত আছে। তারপরে কিছু যুক্ত হইছে। এটাকে বলা হইছে কিওয়ার্ড আফটার। আপনি যদি এই কলামে যান কিওয়ার্ড বিফোর অর্থাৎ আপনার ওয়াটার হিটার ঠিক এই এক্সাক্ট কিওয়ার্ডের ঠিক আগে বেশ কিছু শব্দ এড করা হয়েছে। আপনি যদি যান চিকেন ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, পোর্টেবল ওয়াটার হিটার। আর আগের উদাহরণ ঠিক ছিল যে পরে শব্দ যুক্ত হয়েছে, এখানে ঠিক তার আগে শব্দ যুক্ত হয়ে বেশ কিছু কিওয়ার্ড সাজেশন এই ক্রোম এক্সটেনশনটা আপনাকে দিচ্ছে। সবার শেষে যদি যান স্মার্ট কমপ্লিট, এই জিনিসটা হচ্ছে আসলে যে অ্যামাজনে যখন আমরা কোনো কিছু সার্চ করতে যাই, আমরা যখন এ টাইপ করি দেখবেন যে অনেকগুলো সাজেশন আসে। আমরা যখন বি টাইপ করি তখন ওই অনুযায়ী অনেকগুলো সাজেশন আসে। অর্থাৎ আপনি যখন টাইপ করতে যাবেন সো অ্যামাজন তখন গেস করে আপনার টাইপিং এর উপরে বেস করে পুরো জিনিসটাকে একটা অনুমান করে আপনার জন্য বেশ কিছু সাজেশন দিবে। তো সেটাকেই আমরা বলছি স্মার্ট কমপ্লিট। তো এই ট্যাবের মাধ্যমে দেখেন আমরা শুধুমাত্র কিওয়ার্ড পাচ্ছি না, আরো কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাচ্ছি। যেমন আমরা সার্চ ভলিউম গুলো পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ওয়াটার হিটার ইলেকট্রিক এই যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে ১৩,৩১৪। তার মানে এক মাসে লাস্ট 30 ডেইজে ১৩,৩১৪ জন মানুষ ওয়াটার হিটার ইলেকট্রিক এই কথাটা বা এই সার্চ টার্মটা লিখে অ্যামাজনে সার্চ দিচ্ছে ১৩,৩১৪। তার মানে পার ডেতে বেশ ভালো সংখ্যক মানুষ, আপনি যদি এই ১৩,৩১৪ কে 30 দিয়ে ডিভাইড করেন তাহলে পার ডেতে ঠিক ওই সংখ্যক মানুষ কিন্তু অ্যামাজনে ওয়াটার হিটার ইলেকট্রিক লিখে সার্চ দিচ্ছে। সেই সাথে আপনারা দেখেন এখানে একটা রেড অ্যারো সাইন পাবেন যেটা নিচের দিকে যাচ্ছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই কিওয়ার্ডের বর্তমান যেই ট্রেন্ড সেটা ডাউনওয়ার্ড অর্থাৎ সেটা নিচের দিকে যাচ্ছে, ফল করতেছে। অর্থাৎ রিসেন্ট ডেটা চেক করে হিলিয়াম 10 নিশ্চিত হয়েছে যে কিওয়ার্ডের ডিমান্ডটা নিচের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে না। যেখানে আপনি অ্যারো সাইনটা গ্রিন দেখতে পাবেন সেখানে বোঝাচ্ছে যে কিওয়ার্ডটা ইনক্রিজ করতেছে। আপনারা যদি এই অ্যারো সাইনের কাছে কার্সরটা নিয়ে আসেন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে সার্চ ভলিউম ট্রেন্ড এই যে কথাটা দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম ট্রেন্ড -3% অর্থাৎ পূর্ববর্তী সময়ের থেকে -3% আসলে কমছে সার্চ ভলিউম। এরপরে আরো কিছু ইনফরমেশন পাচ্ছি কম্পিটিং প্রোডাক্টস। এই এক্সাক্ট সেম কিওয়ার্ডে প্রায় 30,000 এর উপরে কম্পিটিং প্রোডাক্ট আছে। এটা একটা বেঞ্চমার্ক। 30,000 ইজ জাস্ট এ বেঞ্চমার্ক। তার মানে হচ্ছে আনলিমিটেড নাম্বার অফ প্রোডাক্টস কম্পিট করতেছে এই কিওয়ার্ডে। টাইটেল ডেনসিটি হচ্ছে 6। এখন টাইটেল ডেনসিটি জিনিসটা আসলে কি? টাইটেল ডেনসিটিটা হচ্ছে যে যখন কোনো এক্সাক্ট এই যে কিওয়ার্ডটা এক্সাক্টলি একই ফর্মে কয়টা প্রোডাক্টের টাইটেলে ব্যবহার করা হয়েছে। আমরা যদি ওয়াটার হিটার ইলেকট্রিক এই জায়গাটায় আসি বা এই কিওয়ার্ডটাতে যদি আমরা কার্সর রাখি আমরা দেখতে পাবো যে আমাদের টাইটেল ডেনসিটি শো করতেছে ৬। তার মানে ওয়াটার হিটার ইলেকট্রিক সেইম এই কিওয়ার্ড গুলা মোটামুটি ৬টা প্রোডাক্টের টাইটেলে এক্সাক্টলি সেম ফর্মে আছে। এটাকে বলা হচ্ছে টাইটেল ডেনসিটি 6 মানে ৬টা প্রোডাক্টে এরকম আছে। আমরা যদি ওয়াটার হিটারে নিয়ে যাই দেখেন এটার টাইটেল ডেনসিটি হচ্ছে 38। 38 মানে হচ্ছে ৩৮টা প্রোডাক্টে এই সেইম কিওয়ার্ড প্রোডাক্ট টাইটেলে সেম হইতে আছে। যার টাইটেল ডেনসিটি যত বেশি সেই কিওয়ার্ডে আপনার র‍্যাংকিং এ যেতে তত বেশি কষ্ট হবে। কারণ টাইটেলটা অ্যামাজন সবথেকে বেশি গুরুত্ব দেয়
রিলেভেন্সির দিক থেকে, এসইও স্কোরের দিক থেকে, সব দিক থেকে। সুতরাং টাইটেল ডেনসিটি যদি বেশি থাকে তাহলে অবশ্যই সেই কিওয়ার্ডের র‍্যাংকিং এ যাওয়াটা আপনার জন্য কষ্ট হবে। তো আমরা যদি এই ২ টা কিওয়ার্ড কম্পেয়ার করি, ওয়াটার হিটার আর ওয়াটার হিটার ইলেকট্রিক, তাহলে আমি বলতে পারি নিঃসন্দেহে যে ওয়াটার হিটারের র‍্যাংকিং এ যেতে আমার যতটা কষ্ট করতে হবে, তার থেকে একটু সহজে আমি ওয়াটার হিটার ইলেকট্রিক এই কিওয়ার্ডের জন্য র‍্যাংকিং এ যাওয়ার ট্রাই করতে পারি। তো এটা কেন বলতেছি? কারণ এটা টাইটেল ডেনসিটির উপরে বেস করে আমি একটা ধারণা করলাম। এখন টাইটেল ডেনসিটি কি একমাত্র উপায় বোঝার? না, একমাত্র উপায় না, বাট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেট্রিক্স যেটা দিয়ে ডিফাইন বা বোঝা যায়, একটা এস্টিমেট করা যায় যে আসলে কিওয়ার্ডটাতে র‍্যাংকিং করতে কতটা কঠিন হবে বা কতটা কষ্ট হবে। এরপরে আমরা আরো একটু জিনিস দেখি এখানে। আমরা চাইলে এই কিওয়ার্ডের সমস্ত লিস্টটা সরাসরি এক্সপোর্ট এ ক্লিক করে সিএসভি ফাইল বা আমরা এক্সেল ফাইলে সরাসরি এক্সপোর্ট করে ফেলতে পারি। এই সমস্ত ডেটা সহ। এবং চাইলে আমরা এখান থেকে এড টু মাই লিস্ট করতে পারি। এটা অবশ্যই যদি আপনার Helium 10 অ্যাকাউন্ট থাকে, সাবস্ক্রিপশন পারচেজ করা থাকে, তখন গিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। এবং সি অল রিলেটেড কিওয়ার্ডস, এটাও আপনার যদি সাবস্ক্রিপশন পারচেজ করা থাকে, দেন আপনি রিলেভেন্ট কিওয়ার্ডস দেখার জন্য Helium 10 এর কিছু টুলস আছে, সেই টুলস এর ভিতরে অ্যাক্সেস এ চলে যেতে পারবেন ডিরেক্ট এখান থেকে। অলরাইট, সো আজকের এই ভিডিওতে মোটামুটি আমরা Helium 10 এর Chrome এক্সটেনশনটা কিভাবে আমাদের Chrome ব্রাউজারে ইনস্টল করব এবং এর সেটিংসটা কিভাবে এনশিওর করব, সেই সাথে কিছু ইম্পোর্টেন্ট ডেটা যেগুলোর এক্সপ্লেনেশন আমরা মোটামুটি দেখলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই Helium 10 এর Chrome এক্সটেনশন ব্যবহার করে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তখন সেই কিওয়ার্ড রিসার্চের ডেটা বা মেট্রিক্স থেকে আরো কি আমরা ধারণা করতে পারি, সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে প্র্যাকটিক্যালি এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো কেউ মিস করবেন না ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য স্টে টিউনড এন্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।